আজকের পাশ্চাত্য দেশগুলো ইহুদি খ্রিস্টানরা এত তীক্ষ্ণভাবে মুসলমানদের ভিতরে এমন বিষয়াদি ঢুকে দিয়েছেন, যার ফলে মুসলমানরা যতই সেজদায় অবনত হয়ে থাকুক, কিন্তু এই সেজদায় অবনত হওয়া এবং সালাত আদায় করা, সওম আদায় করা, এই সমস্ত ইবাদত আল্লাহ পাকের কাছে কি হয় না, কবুল হয় না। কারণটা কি? কারণটা হলো আমাদের এই ইবাদতের মধ্যে শিরক এবং বেদাত লুকায়িত আছে, শিরক এবং বেদাত মিশ্রিত আছে। এই জন্য আল্লাহ পাকের কাছে ইবাদত গ্রহণ হওয়ার জন্য আমাদের অবশ্যই শিরক এবং বেদাত থেকে কি হতে হবে, মুক্ত হতে হবে। গত জুমায় আমি আলোচনা করেছিলাম সকল ক্ষমতার উৎস একমাত্র কার? আল্লাহ পাকের। এভাবে দেখা যায় বেশ কিছু প্রশ্ন আমাদের মধ্যে আছে যেগুলো প্রশ্নের অবসান হওয়া দরকার, এবং এই প্রশ্নের আলোকে যদি আমাদের মধ্যে সেই স্বভাব চরিত্র থাকে তাহলে নিঃসন্দেহে তা পরিবর্তন হওয়া দরকার। তাহলে এক নম্বর হলো সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ, সকল ক্ষমতার উৎস হলেন কে? আল্লাহ। দুই নম্বর হলো যে মত প্রকাশের স্বাধীনতা এমন ভাবে দিয়েছে আমাদেরকে যে এই মত প্রকাশের স্বাধীনতার কারণে অনেকেই বলে মুসলমানদেরকে ইঙ্গিত করে বলে যে মুসলমানরা হলো ধর্মান্ধ। মুসলমানরা কি ধর্মান্ধ? মানে ধর্মের ব্যাপারে তারা অন্ধ, এরা কিছুই বুঝতে চায় না, এরা ধর্মান্ধ। এরকম ভাবে মুসলমানদের উপর এই ধরনের কিছু অপবাদ তারা ছড়ে মারে। তিন নম্বর হলো যখন আমার মায়ের লাশ, আমার পিতার লাশ যখন সামনে থাকে, তখন অনেক সময় দেখা যায় যে অনেক সময় 1 মিনিটের নীরবতা পালন করার জন্য আমাদেরকে বলে বা দেখা যায় এরকমটাই যে 1 মিনিট আমরা নীরবতা থাকি, একদম নীরবতা পালন করি। সেই ক্ষেত্রে আমরা নীরবতা পালন করার মাধ্যমে তাকে আমরা সম্মান প্রদর্শন করি বলে সেটাই সমাজে পরিচিত, রাষ্ট্রভাবে পরিচিত। 4 নম্বর হলো যে অনেক সময় শোক দিবস, এই শোক দিবস উপলক্ষে দেখা যায় ভালো কাজগুলো পর্যন্ত আমরা বন্ধ করে দিই, অনেক সময় প্রতিষ্ঠানগুলো আমরা বন্ধ করে দিই। তাহলে এই শোক দিবস পালন করা ইসলামের কতটুকু যুক্তিযুক্ত? 5 নম্বর হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। 5 নম্বর কি? ধর্ম নিরপেক্ষ মতবাদ। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যদি আমাদের এই বিষয়গুলো আমরা না জানি, কারণ এই 5টা বিষয়, যে 5টা বিষয় আপনাদের সম্মুখে আমি বলেছি, এই 5টা বিষয় ইমানের সাথে রিলেটেড, ইমানের সাথে সংশ্লিষ্ট। যদি ইমানের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে তাহলে আমরা যতই সেজদায় অবনত হয়ে থাকি আল্লাহ পাকের কাছে কি হবে না, কবুল এবং মঞ্জুর হবে না। তাহলে গত জুমায় আমি আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? সকল আওয়াজ করে বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। আল্লাহ ইজ দ্য অলমাইটি অফ আল্লাহ। আল্লাহ হলেন সর্বশক্তিমান, এতে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। 2 নম্বর হলো যে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এমন ভাবে স্বাধীনতা দিয়েছে যে আপনি এমন স্বাধীনতা, আমি আপনাকে একটা ঘুষা মারলাম, কিল মারলাম বা ইট ছুঁড়ে মারলাম, বলা হচ্ছে এটা আমার স্বাধীনতা। আর এই স্বাধীনতা এরকমটা নয়। এই যে আমার লিমিটেড একটা সীমাবদ্ধ এরিয়া আছে, আমার সীমাবদ্ধ এরিয়াই থেকে আমার স্বাধীনতা অবলম্বন করতে হবে। কিন্তু আমি ঘুষি মারা, কিল মারা, ইট ছুঁড়ে মারা, এটা আমার স্বাধীনতা নয়। এটা অন্যের হস্তক্ষেপ, কি অন্যের উপর হস্তক্ষেপ করা হয়, অন্যের উপর কি করা হয়, হস্তক্ষেপ করা হয়। মত প্রকাশ বা স্বাধীনতার নামে তারা আমাদেরকে ধর্মান্ধ বলে। কি বলে? সকলে বলুন, কি বলে? ধর্মান্ধ। মানে ধর্মের ব্যাপারে আমরা অন্ধ। একদিক থেকে এইটার জবাব হলো, একদিক থেকে আমরা ধর্ম অন্ধ, ঠিক আছে, ওয়েলকাম। আরেক দিক থেকে আমরা ধর্ম অন্ধ নয়, আমরা ধর্ম অন্ধ নয়। আমাদের ধর্মের ব্যাপারে, আমাদের রিলিজিয়নের ব্যাপারে আমরা ধর্ম অন্ধ একদিক থেকে। অন্য দিক থেকে চিন্তা করলে আমরা ধর্মের ব্যাপারে অন্ধ নয়, আমরা ধর্মের ব্যাপারে কি নয়, অন্ধ নয়। এগুলো বোঝা দরকার। অথচ আজকের আফসোস এবং দুঃখের বিষয় হলো এই বেশিরভাগ আলিমুল উলামাগণ তারা এই জুমার আলোচনায় বসে অহেতুক বিভিন্ন রকমের বিষয়াদি আলোচনা করে, যেই বিভিন্ন বিষয়াদি
অহেতুক, কোনো নিষ্প্রয়োজন কোনো প্রয়োজন নাই। ইমানের সাথে যে সমস্ত বিষয় রিলেটেড, ইমানের সাথে যে বিষয়গুলো সংযুক্ত, এই বিষয়গুলো আলোচনা করা হয় না, যার ফলে ইমান পরিশুদ্ধ না। আর ইমান যদি পরিশুদ্ধ নয়, আল্লাহর দরবারে আমার ইবাদত আপনার ইবাদত কি হবে না? কবুল এবং মঞ্জুর হবে না। এই পাশ্চাত্য ইহুদিবাদীরা ওরা চায় আমরা আলিম উলামাগণ রাজনীতি, কূটনীতি, অর্থনীতি সব ছেড়ে দিয়ে যেন মসজিদের এক কোনায় বসে বসে তাসবিহ তাহলিল পড়তে থাকি এবং মসজিদে ঘুরে ঘুরে মানুষকে শুধুমাত্র 3.5 হাত বোটের মধ্যে যেন তারা ইসলাম প্রতিষ্ঠা করে। ওরা চায় কেন? ইহুদিরা। আর তারা এই সুযোগে আমাদের ছোট ছোট কলিজার টুকরা সন্তানগুলোদেরকে স্কুল এবং কিন্ডারগার্টেনে দিয়ে ইসলাম বিদ্বেষপূর্ণ মনোভাব তাদেরকে তৈরি করে। যদি এরকমটা হয়, আর আমরা এই মসজিদে বসে বসে আমাদের মসজিদগুলো আমাদের উপর ধসে পড়বে। কথা বুঝে আসছে কিনা? সুতরাং কোনো অবস্থাতে ইহুদি খ্রিস্টানদের এই মনোভাবকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রশ্ন ছিল যে আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদেরকে বলে ধর্ম অন্ধ, আমরা ইসলামের ব্যাপারে অন্ধ, আমরা অন্ধভক্ত হয়ে ইসলামকে আমরা কি করছি? আমরা লালন পালন করছি, ইসলামের উপর আমরা প্রতিষ্ঠিত। একদিক থেকে আমরা ধর্ম অন্ধ, আমি বলেছিলাম এটার জবাব যে আমরা একদিক থেকে ধর্ম অন্ধ। হ্যাঁ, আমরা অন্ধভাবে ইসলামকে বিশ্বাস করি। কেমন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম আন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলাম ইয়ালাম, সে কি জানে না যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন? আল্লাহ তাআলা কি করছেন? আমাদেরকে দেখছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? দেখছেন। আমরা কি আল্লাহকে দেখি? আমরা আল্লাহকে দেখি না। তো এই দিক থেকে তো আমরা আল্লাহকে দেখি না, সেই হিসেবে আমরা আল্লাহর উপর কি করেছি? ঈমান এনেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি, আমি যা দেখি তোমরা তা জানো না, তোমরা তা কি করো না? দেখো না। তাহলে আমরা দেখি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখেন। আমরা জানি না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুই জানেন। সেই দিকটি তো আমরা অন্ধ। কোরআন অন্য জায়গায় বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি আমাদেরকে অবধারণ করেন, আমাদেরকে দেখেন, কিন্তু আমরা তাকে কি করি না? দেখি না। অসংখ্য আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে তিনি বলেছেন। কোরআন পাকের তবাকুন সেই আয়াতের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। ইয়ালামু, এটা মুজারের চিগা, তিনি জানেন। কে জানেন? সকলে আওয়াজ করে বলুন, কে জানেন? ইসমে মৌসুল, যে যাহা বোঝানো হয়। ফি মানে মধ্যে, সামাওয়া মানে আসমান, আরদি মানে জমিন। आसमान एवं जमीन, आसमान के ऊपर और आसमान के नीचे जो है सबको कौन जानता है? अल्लाह पाक जाने। আসমানের উপর, আসমানের নিচে, জমিনের উপর, জমিনের নিচে, অর্থাৎ কুল কায়নাতে যা কিছু আছেন কে জানেন? আল্লাহও বলেন, ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। ওয়া ইয়ালামু, তিনি আরো জানেন, তুসিররুনা মা তুসিররুনা, যা গোপন আছে, ওয়া মা তু'লিনুন, এবং যাহা প্রকাশ্য। তো যাহা গোপন প্রকাশ্য কে জানেন? কে জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আমাদেরকে ওই সমস্ত ইহুদি খ্রিস্টানরা যদি বলে যে আমরা ধর্মন্ধ, হ্যাঁ আমরা ধর্মন্ধ, আমার আল্লাহ পাককে আমরা দেখতে পাই না, আমরা না দেখি আল্লাহ পাককে কি করে আমরা বিশ্বাস করি? মুহতারাম হাজিরিন, আজকে যে তারা বলছে আমাদেরকে ধর্মন্ধ, আমাদেরকে ধর্মন্ধ কেন বলছে? ওই সমস্ত নাস্তিকরা, যে নাস্তিকরা হলো তারা বলছে আনসিন ইজ দ্য নাথিং, যা দেখা যায় না তা কি করা যায় না, বিশ্বাস করা যায় না। এই নাস্তিককে আমি বলতে চাই যে আমাদের দেশে অনেক সুন্দর ফুল বাগান আমরা লাগাই, বাড়ির সামনে হোক, অফিসের সামনে হোক, এই ফুল বাগানে কত সুন্দর ছোট ছোট ফুলগুলো, গোলাপ ফুল, জবা ফুল,
বেলি ফুল, আরো কত ফুল। বলেন দেখি এই ফুলের শোভা পায় কিসে? গ্রামে। এই ফুলের শোভা পায় কিসে? গ্রামে। ফুল দেখা যায়, কিন্তু পক্ষান্তরে এই ফুলের মধ্যে যে গ্রামটা আছে, এই গ্রামটা কি দেখা যায়? কি কথা বলেন? গ্রাম কি দেখা যায়? গ্রাম দেখা যায় না। ফুল তখনই শোভা পায় যদি ওই ফুলের মধ্যে কি থাকে, এই ফুলের মধ্যে কি থাকে? গ্রাম থাকে। কথা সঠিক কিনা? খুশবু পেল নেহি সিকতি কাগজু কে ফুলু সে। একটা কাগজের ফুল বানিয়েছেন। আমাদের দেশে এখন অনেক প্লাস্টিকের ফুল পাওয়া যায়, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, ফুল প্লাস্টিকের ফুল দিয়ে সাজায়, নেতারা বসে। কিন্তু যতই গ্রাম টানে, কি গ্রাম পাওয়া যাবে? কি গ্রাম পাওয়া যাবে? গ্রাম পাওয়া যাবে না। অথচ ফুলের কদর হলো গ্রামে। গ্রাম ছাড়া ফুলের কোনো দাম নাই। বন জঙ্গলের যে পশুগুলো আছে, এই প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোর মধ্যে প্রাণ দেখা যায় কিনা বলেন? প্রাণ দেখা যায় কিনা? গরু দেখা যায় না, মহিষ দেখা যায় না, এরকম ভাল্লুক দেখা যায় না, সিংহ দেখা যায় না, বাঘ দেখা যায় না, সবই তো দেখা যায়। প্রাণীর মধ্যে কি আছে? প্রাণ আছে। এই প্রাণটা কি দেখা যায়? কথা বলেন, প্রাণ কি দেখা যায়? আর যদি প্রাণ না থাকে তাহলে এই প্রাণীর কোন দাম আছে? তাহলে এই প্রাণীর মূল্যটা কোন জায়গায়? যদি প্রাণ থাকে। প্রাণীর মূল্য কোন সময়? যদি প্রাণ থাকে। অনুরূপ ভাবে ফুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে, এই সৃষ্টির কোনো মূল্য নাই যদি স্রষ্টা না থাকে। ওটা বিশ্বের পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, এই সৃষ্টির কিনায় কোনো মূল্য নাই যদি কিনা থাকে, স্রষ্টা না থাকে। সৃষ্টির কোনো মূল্য নাই কিনা থাকলে, স্রষ্টা না থাকলে। আল্লাহ বলেন, তোমরা আমাকে না দেখিয়া আমাকে কি করেছো? বিশ্বাস করেছো। যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই প্রাচীর দেওয়াল উঠিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন। চিৎকার করে সুবহানাল্লাহ। 2 নম্বর জবাব হলো যে হ্যাঁ, ধর্মন্ধতা আমাদেরকে বলে, যদি ওই দিক থেকে তো আমাদেরকে ধর্মন্ধ বলে, যে গালি স্বরূপ আমাদেরকে গালি স্বরূপ বলে মুসলমানরা ধর্মন্ধ। আমি চ্যালেঞ্জ করতে চাই, মুসলমানরা ধর্মন্ধ নয়, মুসলমানরাই ধর্মন্ধ নয়। পৃথিবীর মধ্যে যত জনগোষ্ঠী আছে, যত গোত্র আছে, ওই সমস্ত গোত্রের প্রতি তহমত লাগানো 100% এবং সেটা যুক্তিসঙ্গত, একমাত্র মুসলমানদেরকে এই কালিমা এবং এই তহমত লাগানো কোশ্চিন কালো সম্ভব নয়। কারণ মুসলমানরা ধর্মন্ধ নয়। কিভাবে ধর্মন্ধ নয়? আপনি কোরআন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন যখন এই বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেন, নাযালাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গারে হিরা। যখন গারে হিরায় সর্বপ্রথম কোরআন নাযিল করেন, সর্বপ্রথম আয়াতটি আমার মনে হচ্ছে, যেহেতু আমি বরাবরই আপনাদেরকে আলোচনা করি, সকলের মুখস্থ আছে, আমার আল্লাহ পাক রব্বুল সর্বপ্রথম যে আয়াতটি নাযিল করেছেন, এই আয়াতটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সকলে আমার সঙ্গে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর অর্থ হলো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত নাযিল করতে পারতেন, আকিমিস সালাহ, সালাত আদায় করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া সাওমু রমাদান, রমজানের রোজা রাখো, ওয়া আতিমুল হজ্জ, এবং হজ আদায় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ ইবাদতের কথা তিনি না বলে তিনি কেবল বলেছেন ইকরা, রিড দা হোলি কোরআন। তুমি কোরআন পড়ো কার নামে? কার নামে? তাহলে জ্ঞান অন্বেষণ করার প্রতি উৎসাহিত উদ্বুদ্ধ করেছেন আমার আপনার স্রষ্টা, আমার মুসলমানদের স্রষ্টা, সৃষ্টিকর্তা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সর্বপ্রথম জ্ঞান অন্বেষণ করো, সর্বপ্রথম তোমরা পড়ো, পড়ার পরে তোমরা আমাকে চিনো, আমার পরিচয় লাভ করো। এমনকি আমি যে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাপৃষ্ঠে পাঠিয়েছি, তাকে চিনো, তাকে জানো, তাকে চিনো, তাকে জানো, এবং তার সুন্নতগুলো তোমরা সেইভাবে পদঙ্কভাবে তোমরা তোমাদের মধ্যে কি বাস্তবায়ন করো। তাহলে আল্লাহ বলেছেন জেনে শুনে এবং ইলম অর্জন করার মাধ্যমে আল্লাহকে কি করা? জানা এবং বুঝা। তাহলে মুসলমান নাকি ধর্মান্ধ? মুসলমান নাকি ধর্মান্ধ? ধর্মান্ধ নয়। ধর্মটা আমরা কিভাবে লালন করতে
করছি জেনে এবং বুঝে। ও ইহুদিবাদীরা, ও খ্রিস্টানবাদীরা, তোমরা মুসলমানদের সেই ইতিহাস সম্পর্কে তোমাদের ন্যূনতম পর্যন্ত কনসেপ্ট এবং ধারণা নাই। সুতরাং তোমরা হলো অন্ধ। অন্ধের হাতে যদি লাঠি দেওয়া হয়, অন্ধের হাতে যদি কি দেওয়া হয়, লাঠি দেওয়া হয়, তাহলে কি করবে? ফুল বাগান সব ভেঙ্গে কি করবে? চুরমার করে ফেলবে।